আমার ভিডিওতে শুধু আমাকেই দেখতে পাও, তবে চলো আজ এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করি। মনে হলো আজ শেয়ার করি। আর সত্যি বলতে খুব বেশি কিন্তু আমি অন্য কাউকে দেখাই না আমার ভিডিওতে। আমাকে মেনলি দেখা যায়, পুরো ভিডিও জুড়েই আমি থাকি। আমার রান্না বান্না, আমার কাজকর্ম। তবে আমাদের যে কেউ নেই এমনটা নয়। আসলে বিষয় হচ্ছে ক্যামেরার সামনে আসতে সবাই চায় না, সবাই আসতে স্বাচ্ছন্দ্য বোধও করে না। তবে আমি কাউকে কোনো দিন জোর করিনি। তাছাড়া যেহেতু আমার লাইফস্টাইল, আমার কাজকর্ম দেখাচ্ছি, তাই আমি নিজেকেই দেখাই। তবে এখানে কিন্তু অনেকেই থাকে, তাতানির দাদা, দিদি, বোন, জেঠু, জেঠিমা সবাই আছে। একটু তোমরা যদি আমার আগের ভিডিও দেখো, মানে পুরনো ভিডিও, মাঝে মাঝে ওদের দেখা যায়, মানে দেখা যেত তখন। এটাই, যেহেতু এটা রবিবারের ভিডিও, আর সকালবেলা বেশ অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। রোজ সকালে যা কাজ থাকে সব কিছুই মিটিয়ে নিয়েছিলাম, কিন্তু কন্টিনিউ আর ভিডিওটা আমার করা হয়নি। আজ ওই সন্ধেবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। রোজ তাতান বায়না করে কিছু না কিছু খাবার, কিন্তু রোজ তো আর সময় হয় না বানিয়ে দেবার। তাই আজ তাতানের কথা মতো বানাবো আজ এগরোল। বাড়িতে সেরকম কিছুই ছিল না, ফোন করে সব আনতে বললাম। বাড়িতে শুধু ডিম আর সস ছিল, শুধু কি এইগুলো দিলে ভালো হয়? তাই বাজার থেকে শসা আনতে বলেছিলাম। ততক্ষণ আমি এইদিকে আটা আর ময়দা দুটো মিশিয়েই পাইল করে বানাবো, কারণ তাতানের শরীরটা না একটু খারাপ যাচ্ছে। এইদিকে তো আমি গরম জল করে নিয়েছিলাম, আর ডোটা বানিয়ে নিলাম, এক একটা করে বেলে নিলাম। গ্যাসটা অন করে আগে প্রথমে হাঁড়ি বসিয়ে দুধটা গরম করে নিলাম, তোমরা তো দেখলে। আর তারপরে কড়াইটা বসিয়ে আবার মানে গরম হবার অপেক্ষা করতে লাগলাম। একটু একটু করে গরম হয়ে উঠলেই একের পর এক রুটিগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা একটা আলাদা জায়গাতে গুলে রেখেছিলাম, যাতে আমার মানে দিতে সুবিধা হয়। তাই আমি একটা জায়গাতে গুলে নিয়ে তারপর ডিমগুলো দিচ্ছিলাম। তারপর এদিকে তো অনেকটা রাত হয়ে গেছিলো, এখন তো প্রায় 10টার মতন বাজতে যায়। এদিকে কিন্তু আমার রুটি আগে থাক থেকে করে আমি রেখে দিয়েছিলাম। তারপর যেহেতু 10টার সময় করে আমাকে শসাটা নিয়ে এসে দিল, তাই আমি এখানে শসাটা কাটতে বসে পড়েছিলাম। আর বাড়িতে তো পেঁয়াজ ছিলই, তার সাথে আমি শসার সাথে দিয়েছি পেঁয়াজ। আর যেহেতু বাড়িতে গাজরটা ছিল না, তাই আর গাজরটা দেওয়া হয়নি। আর তাতান কিন্তু গাজর ওগুলো খেতে ভালোবাসে না, ও ছোটো থেকেই ওগুলো না অ্যাভয়েড করে চলে। গাজর, তারপরে বিট, এগুলো একটু অ্যাভয়েড করেই চলে। তাও ওকে জোর করে করে এক এক দিন এক রকম করে খাওয়ানো হয়। তাই ওকে এইটা, যেটা আমার হাতের সামনে ছিল, শসা পেঁয়াজ, আর তার সাথে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। ও আমাকে বারবার বলছিল, মা তুমি কিন্তু লঙ্কাটা দেবে না, বাট লঙ্কা না দিলে কি ঝাল ঝাল হয়? তাই এখানে দেখো সমস্ত উপকরণগুলো আমি কিন্তু এখানে কুচিয়ে নিতে বসে পড়েছিলাম। আর ওইদিকে তাতানকে বলেছিলাম, তুমি রুটিগুলো একটা একটা করে থালাতে দিয়ে সাজাতে থাকো, আর আমি এসে এগুলো দেবো। তো ও কিন্তু আমার কথা মতো এখানে দেখো থালাতে বসে বসে রুটিগুলো কিন্তু সাজিয়েই রাখছিল। আর আমি এখানে একটা একটা করে সস দিয়ে, শসা, তারপরে লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে রোল করছিলাম। হ্যাঁ, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমি কিন্তু কাগজের পাতাও কেটেছিলাম, তো কাগজের পাতাটা আর দিইনি। এখানে কিন্তু বানানো আমার কমপ্লিট। আর তোমরা কে কে ভালোবাসো রোল খেতে অবশ্যই বলো। আমি রুটিটা অনেক আগেই করে রেখেছিলাম বলে একটু রুটিটা ঘেমে ঘেমে গেছে, যেটা দেখলে তোমরা বুঝতেই পারছো। তো আমি কিন্তু এখানে আর একটা উপকরণ অ্যাড করেছি, সেটা হচ্ছে ভাজা মশলা, যেটা আমি নিজেই বাড়িতে বানিয়ে থাকি। তা ভাজা মশলা দিলে কিন্তু টেস্টটা আর একটু ভালো হয়, তার জন্যই দিয়েছি। এখানে কিন্তু যেহেতু কোনো বাইরের কোনো মশলা, বাইরের কোনো কিছু অ্যাড হয়নি, তাই বাড়ির সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি এগরোল। তো এখানে কিন্তু তাতানের ভীষণ ভালো লেগেছে, এবং এখানে দেখো তাতানের মুখ আর তাতানের হাসিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে